বিশ্বকাপের শেষ ১৬র বহুল আলোচিত আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে বিতর্ক যেন কোনোভাবেই থামছে না। ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে বিদায় নিতে হয়েছে মিশরকে। তবে তাদের দাবি, এই হার শুধু আর্জেন্টিনার কাছে নয়, বিতর্কিত রেফারিং ও VAR এর কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। ম্যাচ পরিচালনা নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের প্রশ্ন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কি সত্যি সব দলের জন্য একই মানদণ্ডে বিচার হয়, নাকি কিছু সিদ্ধান্ত আজও বিতর্কের জন্ম দিয়ে যায়? আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ১৬র এই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েছিল মিশর। প্রথমার্ধের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোস্তফা জিকো। ম্যাচ তখন পুরোপুরি মিশরের নিয়ন্ত্রণে বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ ১৪ মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রিমেরো আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান। মাত্র ৪ মিনিট পর সমতাসূচক গোল করেন লিওনেল মেসি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় আসে রেফারি ফ্রাঁসোয়া লেতিস্কিয়ারের কয়েকটি সিদ্ধান্ত। বিশেষ করে ৫৮ মিনিটে মিশরের করা একটি গোল VAR এর সহায়তায় বাতিল হওয়ার ঘটনাটি ঘিরে শুরু হয় দারুণ বিতর্ক। রিভিউ শেষে জানানো হয়, গোল হবার আগে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছিলেন মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া। সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচের পর প্রকাশিত এক বিবৃতিতে EFA জানায়, জাতীয় দলের অধিকার এবং স্বার্থ রক্ষা তাদের দায়িত্ব এবং এই ঘটনাকে তারা কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। সংস্থাটির ভাষ্য, ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু বিতর্কই তৈরি করেনি, বরং সরাসরি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তাদের অভিযোগ, VAR প্রযুক্তি ব্যবহার ছিল প্রশ্নবিদ্ধ এবং সিদ্ধান্তগুলো ধারাবাহিকতা এবং নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের সন্দেহের জন্ম দিয়েছে। ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের পর তিনি ২ হাত দিয়ে ইংরেজি এক্স চিহ্ন দেখিয়ে নিজের প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, কিছু সিদ্ধান্তে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। এমনকি তিনি মন্তব্য করেন, হয়তো আয়োজকদের ইচ্ছা ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও লিওনেল মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। যদিও এই মন্তব্য তার ব্যক্তিগত মতামত, এ বিষয়ে আয়োজক বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। EFA আরও দাবি করেছে, আন্তর্জাতিক ফুটবলের বেশ কয়েকজন বিশ্লেষক এবং সাবেক খেলোয়াড়ও ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ফুটবলের সর্বোচ্চ আসরে হচ্ছে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ধারাবাহিক রেফারিং নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন। বিবৃতিতে সংস্থাটি জোর দিয়ে বলেছেন, মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি ফুটবলারের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। একইভাবে সমর্থকেরাও প্রত্যাশা করেন, ম্যাচ পরিচালনায় সব দলের জন্য সমানভাবে ফুটবলের আইন প্রয়োগ করা হবে। বিশ্বকাপের মতো বড় আসরে VAR চালুর অন্যতম উদ্দেশ্য ছিল বিতর্ক কমানো এবং সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা। কিন্তু আর্জেন্টিনা মিশর ম্যাচের পর আবারও সেই প্রযুক্তির ব্যবহার, রেফারিংয়ের সিদ্ধান্ত এবং ম্যাচ পরিচালনার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কিনা, নাকি এটি এই বিতর্ক বিশ্বকাপের ইতিহাসে আরেকটি আলোচিত অধ্যায় হয়ে থেকে যায়।